আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এতদিন পর্যন্ত অপর্ণা সিংহরায় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের এবিবি ছিল, আর আজ থেকে ভাইস প্রেসিডেন্ট হলো। আমাকে একবার কাল বাড়ি নিয়ে যাবে? কি হলো, চুপ করে আছো কেন বাবা? বলো না, নিয়ে যাবে বাড়িতে। আরে শোন না, ওরকম ভাবে হয় নাকি? এই তো বউ ভাতটা মিটুক, তারপর অষ্টমঙ্গলায় তো যাবি দুজনে। হ্যাঁ, সবকিছুর একটা নিয়ম আছে তো রে। হ্যাঁ, অষ্টমঙ্গলায় যাবি, তার আগে আমরা এসে তোদের নিমন্ত্রণ করে যাব। হ্যাঁ, তখন দুজনে মিলে যাবি বাড়িতে। এখন মন খারাপ করিস না বউ। নতুন জায়গা, নতুন পরিবেশ, নতুন মানুষজন, মন বসতে তো একটু সময় লাগবেই, তাই না? মন খারাপ হলে আমরা তো সবাই আছি অপর্ণা। হ্যাঁ, মনের মধ্যে কিচ্ছু কোনো কষ্ট পুষে রেখো না। আমাদেরকে বলো। বলছি আপনারা বসুন না, দাঁড়িয়ে আছেন। আর যে ওনারা পরে বলছেন, আগে ভাত কাপড়ের অনুষ্ঠানটা শুরু হোক। ও, আসুন আসুন, চল। ওই, আমার দেখা মাত্র ফ্যাচ ফ্যাচ করে কাঁদছিস কেন? ও তোকে দেখে কিন্তু এবার আমার কান্না পাচ্ছে। ওই ইকাম নষ্ট হয়ে যাবে তো। চুপ চুপ চুপ, কাঁদবি না একদম। শিগগির চল, ওখানে ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু। আরে চল চল চল। বাবা, আদিক্ষেতা কত? ওই তো ঝুপড়ি, তাতে যাওয়ার জন্য নাকি আবার কাঁদছে। বুঝি না বাবা, বোকা না শেয়ানা। না, এবার তাহলে ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু করো। মানুষই আর্যদা, এটা আপনি অপর্ণার হাতে তুলে দিন আর বলুন আপনি সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব আপনি নিলেন। নিন, ধরুন। না, আর্য, কি হলো? তুমি তুমি না করলে কেন? আমাকে ক্ষমা করো। আমি এই মানুষই যে কথাটা বলছে সেটা আমি বলতে পারবো না ওকে। এটা বলা মানে আমার স্ত্রীকে অপমান করা। আমার পক্ষে এটা বলা সম্ভব নয়। এটা আমার কথা নয়, মানে আমি এটা বলছি না, এটা বলাটাই নিয়ম। আচ্ছা দাদা, তুমি এরম করে বলছো কেন? বিয়ের সময় তো আমিও মানসিকে একই কথা বলেছিলাম। বেশ ভালো লাগে কথাটা বলতে, এতে অপমানের কি হয়েছে? না অর্ক, আজকালকার দিনে এইসব কথা কোনো মেয়েকে বলা মানে তাকে অপমান করাই হয়। অপর্ণা যোগ্য, ভীষণ যোগ্য মেয়ে, চাকরি করছে, সিংহরায় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে চাকরি করছে। এখন যদি আমি ওকে বলি যে আমি ওর ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, তাহলে বকলমে আমি প্রমাণ করলাম যে আমার স্ত্রী অক্ষম। আমার পক্ষে এই কাজটা করা সম্ভব নয়। কিঙ্কর, আর্যদা, আপনি এটা কি করছেন? ওই নিয়ম রক্ষা করছি আমি আমার মতো করে। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু আপনি অপর্ণাকে ভাত কাপড়ের বদলে ওটা কি দিলেন? মানে ওটা কি? যে দায়িত্ব নেওয়ার কথা বলছিলে, সেই যোগ্যতা অনুযায়ী তাকেই সেই দায়িত্ব তুলে দিচ্ছি। নাও, তুলে দেখো। খোলো, আমি ধরছি। নাও, খোলো।
খোল না। এটা তো এটা অপর্ণার প্রমোশন লেটার। এতদিন পর্যন্ত অপর্ণা সিংহরায় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের এবিবি ছিল, আর আজ থেকে ভাইস প্রেসিডেন্ট হলো। কংগ্রাচুলেশন। সবটাই তার মানে প্ল্যান করা। কিঙ্কর তখন এটাই নিয়ে এলো। আই জাস্ট কান্ট বিলিভ অপর্ণা এখন সিংহ রয় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ভিপি, ভাইস প্রেসিডেন্ট। ও নিজেই সবকিছু পারে, আমি শুধু একটু এগিয়ে দিলাম। ও নিজেই ওর নিজের ভাত কাপড়ে জোগাড় করে নেবে। ও যোগ্য মানুষ। আর এই জীবন যুদ্ধে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়ব, একসাথে লড়াই করব, আর সব লড়াই জিতেও নেব। কি এমন ভাত কাপড় হয় এ তো সারা জীবনেও ভুলতে পারবো না কুসুত। প্রত্যেকটা মুহূর্ত মনে রাখার মতো। আর্য স্যারের মতো মানুষ বলেই এইভাবে ভাবতে পেরেছেন কুসুমি। দায়িত্ব নেওয়ার বদলে অপুকে আরো বড় দায়িত্ব দিলেন, অপুকে জীবনের পথে আরো খানিকটা এগিয়ে দিলেন। জীবন সঙ্গী তো এরকমই হওয়া উচিত, তাই না বলো সুমি? আমাকে তো প্রথম থেকে অনেক দোটানা ছিল এই সম্পর্কটা নিয়ে, তো আজ আমার কোনো দ্বিধা নেই। আমি জানি অপু অনেক ভাগ্য করে এরকম একজন মানুষকে পাশে পেয়েছে। আমি জানি সুমি, আমি জোর দিয়ে বলতে পারি আর্য স্যার কখনো আমাদের অপুকে অসম্মানের মধ্যে পড়তে দেবেন না। তুমি আজ অনেক বড় দায়িত্ব পালন করলে আর্য, আর অপর্ণাকে অনেক বড় দায়িত্ব পালনের দিকে এগিয়ে দিলে। কিন্তু এইসবের পরেও তো সংসারের কিছু দায়িত্ব পালন থাকে। এই ভাত কাপড়ের থালাটা তুমি হাতে তুলে নিয়ে ওর হাতে দাও, কারণ সংসারের দায়িত্ব অপর্ণাকে তো নিতে হবে। আর এই ভাত কাপড়ের থালাটা হাতে তুলে নেওয়া মানে ওকে আমাদের পরিবারের একটা অংশ করে নেওয়া। না, রয়ে গেছি